নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করছি। দেখতেই পারছো ভারতের জলসম্পদ। তো দেখো ভারতের ভূপ্রাকৃতি দেখতেই পারছো। প্রথম প্রশ্ন আছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম হলো অ্যান্সার হবে নর্মদা ও তাপ্তি। দুদিকে প্রশ্ন বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর আবহবিকা। তো দেখো যে প্রশ্নগুলো সলভ করছি এগুলো কিন্তু মাধ্যমিক 2026, 2027, 2028 যতদিন পর্যন্ত এই মাধ্যমিক পরীক্ষা থাকবে, অর্থাৎ এই সিলেবাস যতদিন পর্যন্ত পরিবর্তন না হচ্ছে ততদিন পর্যন্ত এই সাজেশনটা ইম্পর্ট্যান্ট। সিন্ধু নদের উৎস হলো অ্যান্সার হবে সিনবা কাপ জলধারা। চারদিকে প্রশ্ন ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে সেবুংদং হিমবাহ থেকে। ইরাবতী নদী হলো অ্যান্সার হবে সিন্ধু। ঠিক আছে, পরে যে প্রশ্ন বলেছে ছয় দাগের প্রশ্ন ভাগীরথী অলকানন্দা মিলিত প্রবাহের নাম গঙ্গা। সাত দাগের প্রশ্ন কি বলেছে গঙ্গা নদীর প্রধান শাখা নদী হলো অ্যান্সার হবে পদ্মা। পরে প্রশ্ন আট দাগের প্রশ্ন যে হাওড়া কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়া গঙ্গার নাম আছে হুগলি। নয় দাগের প্রশ্ন থর মরুভূমি দিয়ে প্রবাহিত হয়েছে অ্যান্সার হবে লুনি। 10 দাগে নর্মদা একটি অ্যান্সার হবে পশ্চিম বাহিনী নদী। 11 দাগের প্রশ্ন সুরাট এরা দেখো তাপ্তিতে অবস্থিত। 12 দাগে নাসিক শহরটি গোদাবরী। 13 দাগের প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অ্যান্সার হবে শিব সমুদ্র। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো লুনি। 15 দাগের প্রশ্ন বৃষ্টি জল সংরক্ষণ করে তামিলনাড়ু। 16 দাগে চেন্নাই শহরে ভৌমজলের ভাণ্ডার বৃদ্ধি পেয়েছে 50%। 17 দাগের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণ করা হয়েছে বাড়ির ছাদে জল সংরক্ষণ। 18 থেকে ভারতের সেচ খালের সাহায্যে জলসেচ করা হয় 40%। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন ভারতের নলকূপের সাহায্যে জলসেচ করা হয় 38%। 20 দাগের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো অ্যান্সার হবে উত্তরপ্রদেশের সারদা খাল। এবার দেখো সত্যমিথ্যা সলভ করেছি। প্রথম প্রশ্ন যে ভারতের প্রায় 26% জমিতে জলসেচ ব্যবস্থা আছে, এটা ঠিক আছে। 2-এরটাও ঠিক আছে, 3-এরটা ভুল আছে, 4-এরটা ঠিক আছে, 5-এরটা ঠিক আছে, 6-এরটা ভুল আছে, 7-এরটা ঠিক আছে। এবার দেখো 8-এরটা ঠিক আছে, 9-এরটা ঠিক আছে, কি আছে দেখো 8-এরটা ঠিক আছে, 9-এরটা ঠিক আছে, 10-এরটা ঠিক আছে, 11টা ঠিক আছে। ওকে, 12টা ঠিক আছে, 13টা ভুল আছে, 14টা ঠিক আছে, 15টা ঠিক আছে, 16টা ঠিক আছে, 17টা ঠিক আছে, 18 ঠিক আছে, 19 ঠিক আছে। ঠিক আছে, 20 ঠিক আছে, 21 ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সবগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি তোমাদের এই দিকের প্রশ্নগুলো সলভ করছি। কৃষ্ণ নদীর দৈর্ঘ্য 1290 কিমি। 2 দিকের প্রশ্ন ভারতের উত্তর ভারতের নদীগুলো বয়সে অ্যান্সার হবে নবীন। 3 দিকের প্রশ্ন সিন্ধু নদীর গতিপথের দৈর্ঘ্য অ্যান্সার হবে 2880। 4 দিকের প্রশ্ন ভারত তথা পৃথিবীর বৃহত্তম নদী খাত অ্যান্সার হবে সাংপো। 5 দিকে ভারতের বৃহত্তম লবণাক্ত সম্বর। 6 দিকে ভারতের একটি পশ্চিমবাণী নদীর নাম নর্মদা নদী। 7 দিকে প্রশ্ন ভারতের জলসেচ হয় কূপ, নলকূপ ও খালের সাহায্যে। 8 দিকে প্রশ্ন ভারতের একটি বহুমুখী নদী উপত্যকার নাম হলো দামোদর। ঠিক আছে, উপত্যকা। 9 দিকের বিভিন্ন জলাশয়, খাল প্রভৃতির সাহায্যে পর্যটন কেন্দ্র করা হয়। 10 দিকের প্রশ্ন কী বলেছে যে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরেই জলভাণ্ডারের ভাণ্ডার প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। দেখো এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। উত্তর ভারতের নদী হবে গঙ্গা, দক্ষিণ ভারতের নদী হলো কাবেরী, পশ্চিম বাণী নদী হচ্ছিল সবরমতী। দেখো পরে প্রশ্ন বহুমুখী নদী উপত্যকা অ্যান্সার হবে নাগার্জুন সাগর। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা চম্বল প্রকল্প, জলসেচ করা হয় খালের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। টোটাল 10খানা প্রশ্ন আছে। দক্ষিণ ভারতের প্রধান নদীটির নাম হলো গোদাবরী। তো দেখো উত্তর ভারতের প্রধান নদী হচ্ছিল গঙ্গা। 3 দেখো প্রশ্ন একটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম কি? দেখো 3-এর অ্যান্সার লিখবে, তোমরা লিখবে দামোদর নদী উপত্যকা পরিকল্পনা। দামোদর নদী উপত্যকা পরিকল্পনা লিখে নেবে। 4 দেখে প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করা হয়? তোমরা লিখবে 4 দেখে অ্যান্সার হবে বাড়ির ছাদে সংরক্ষণ করা হয়। 5-এর প্রশ্ন জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ লেখো, তোমরা যেন চাষের সুবিধা হয়। 6 দেখে যমুনায় একটি উপনদীর নাম লেখো। চম্বল, চম্বল, চম্বল হচ্ছিল যমুনা নদীর একটি উপনদী। পরের প্রশ্ন পরের যে প্রশ্ন আছে 7 দাগের প্রশ্ন কৃষ্ণা নদী কোন সাগরে পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। 8 দাগে নর্মদা নদী কোন সাগরে পড়েছে? আরব সাগরে পড়েছে। 9 দাগের প্রশ্ন ভারতের জাতীয় নদীটির নাম কি? অ্যান্সার হবে গঙ্গা নদী। 10 দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? অ্যান্সার হবে গোদাবরী নদীকে বলা হয়।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাইটাটা সবাই ভালো থাকবে, এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। বাইটাটা সবাই ভালো থাকবে।